ওয়াও, দেখো ফ্রেন্ডস, কত সুন্দর হয়েছে আমাদের এই খেলনাটা। ডাক্তারের বাক্স, এটার মধ্যে ডাক্তাররা সমস্ত জিনিসপত্র রাখে। এই নিন ম্যাডাম, আপনি রিপোর্ট করুন ওর বুকে। পেটে ব্যথা তাই তো? তোমার দাঁতগুলো সব তুলে ফেলতে হবে। করো আরো দাঁত তুলতে হবে। দেখো, এক এক করে সব দাঁত তুলে নিয়েছি। হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর রাধা এখন রান্নাঘরে কাজ করছে। বাবা বাবা, প্লিজ এনে দাও, প্লিজ এনে দাও। হ্যাঁ আঙ্কেল, এনে দাও না প্লিজ, আমাদের একটি ডল সেট এনে দাও। আরে এ কি বন্ধুরা, গুড্ডু, প্রিয়া, চিঙ্কি বিশ্বজিৎকে এরকম করে জেকে ধরেছে কেন? তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। আঙ্কেল প্লিজ আমাদেরকে একটি ডক্টর সেট এনে দাও না, আমরা ডক্টর সেট দিয়ে খেলা করব। সবাই খেলা করছে। হ্যাঁ হ্যাঁ বাবা, প্লিজ এনে দাও, আমি ডক্টর সাজবো, প্লিজ আমাকে এনে দাও। বাবা দুষ্টু হয়ে গেছে, খেলনা এনে দেয় না। আরে এনে দিচ্ছি গুড্ডু সোনা, আগে তুই আমার বুকের ওপর থেকে তো নাম। কখন থেকে আমার বুকের ওপর ওঠে তুই এরকম লাফালাফি করছিস? আমি তো নড়তেও পারছি না, আমি দোকানে যাব কি করে? হ্যাঁ না না, তুমি আগে বলো। ঠিক আছে নাও, আমি উঠে গেছি। এবার তুমি যাও দোকানে গিয়ে আমার জন্য একটি ডক্টর সেট নিয়ে আসো। আমার সব বন্ধুরা মিলে আমরা খেলা করব। আরে হ্যাঁ আঙ্কেল, তুমি এনে দাও না, তোমার সব কথা আমরা মেনে চলবো। আর আমার আগের ডল সেটটা গুড্ডু ভাই সব ভেঙে দিয়েছে, তার জন্যই তো আমি ওটা দিয়ে খেলা করতে পারছি না, আর সব কটা হারিয়েও গেছে। আরে ঠিক আছে, এত কথা বলার দরকার নেই, আমি যাচ্ছি তোমাদের জন্য নিয়ে আসতে একটি ডল সেট। আরে বাপরে গুড্ডু, ছাড়। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। আরে দেখো, আজকে গুড্ডুর বাবার তো মনে হচ্ছে খবর আছে, সব কটা বাচ্চা মিলে ধরেছে ওকে। আরে ওদের কত খেলনা এনে দেয় ওর বাবা, তাও ওরা এমন করে। আচ্ছা ঠিক আছে গুড্ডুর বাবা, যাও তো ওদের জন্য একটি ডক্টর সেট নিয়ে আসো, ওরা তাহলে একটু ডক্টর ডক্টর খেলা করুক। অনেকদিন ধরে আমার কাছ থেকে চাইছিল, এখন তো ধারে কাছে কোথাও মেলাও হচ্ছে না। ঠিক আছে আমি যাচ্ছি, আর কান্নাকাটি করতে হবে না, ঠিক আছে? আমি বাজারে যাচ্ছি, দেখি দোকান থেকে তোমাদের জন্য যদি একটি ডক্টর সেট আনতে পারি তাহলে তো ভালোই। বাবা, এই বাচ্চা কাচ্চারা আমাকে যা জ্বালাতন করে কি আর বলবো। যাই, আমি বাচ্চাদের জন্য কিছু খেলনা কিনে নিয়ে আসি। গুড্ডু ভাই দেখ, আঙ্কেল তো যাচ্ছে, আমাদের জন্য ডক্টর সেট নিয়ে আসবে। কি মজা হবে বলতো, আমি ডাক্তার হব। না পিয়া দিদি, আমি ডাক্তার হব, আমি বাবাকে রাজি করিয়েছি খেলনা আনার জন্য। আরে কি বললি গুড্ডু ভাই, আমরা সবাই তো রাজি করালাম আঙ্কেলকে, চল আমরা ডেকে নিয়ে আসি। আয় আয় ফ্রেন্ডস, তাড়াতাড়ি করে আয়। জানিস আমাদের আঙ্কেল আমাদের জন্য একটি ডক্টর সেট আনতে গেছি, তারপরে আমরা ডক্টর ডক্টর আর পেশেন্ট পেশেন্ট খেলবো। আরে হ্যাঁ প্রিয়া, আমাকে ডাক্তার সাজতে দিবি? আরে হ্যাঁ ঠিক আছে, দেবক্ষণ। আমরা সবাই ডাক্তার সাজার সুযোগ পাবো, আবার সবাই পেশেন্ট সাজার সুযোগ পাবো, বুঝলি তো? একবার করে সবাই ডাক্তার সাজতে পারবে। আরে হ্যাঁ প্রিয়া, এটা তোর খুব ভালো বুদ্ধি, চল চল। আরে গুড্ডু ভাই কোথায় ডক্টর সেট? আরে এত তাড়াতাড়ি ফ্রেন্ডসদেরকে ডেকে নিয়ে চলে আসলি, এখনো তো বাবা খেলনা নিয়ে আসেনি। ও তাই, ঠিক আছে চল ফ্রেন্ডস, আমরা বসে বসে অপেক্ষা করি, আঙ্কেল চলে আসবে। অমনি রাধাস্বামী চলে আসে সুন্দর একটি খেলনা নিয়ে। আরে বাহ, বাচ্চারা তো খুব খুশি হবে, যেমনটা বাচ্চারা বলেছিল ডক্টর সেট খুব কম দামের মধ্যেই এটা পেয়ে গেছি। বাচ্চারা দেখো তোমাদের জন্য কি এনেছি। আরে ওই দেখ, আঙ্কেল চলে এসেছে। আরে আঙ্কেল তুমি এসে গেছো? আরে হ্যাঁ প্রিয়া সোনা, দেখো আমি এসে গেছি, এই দেখো ডক্টর সেট, এটার মধ্যে সমস্ত কিছু রয়েছে ডাক্তার ডাক্তার খেলার জন্য। ওয়াও কি সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে, এখানে তো দেখছি সব কিছুই রয়েছে ডক্টরের। ওয়াও, আরে হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, এখানে সব কিছুই রয়েছে, তোমরা নাও, এবার আনন্দ করে খেলা করো, ঠিক আছে? আমি আসছি। বাপরে বাপ, শেষমেশ তাহলে দিতে পারলাম একটা খেলনা ওদেরকে, যা জ্বালাচ্ছিল। আর এখানে দেখো বন্ধুরা, কত সুন্দর এই খেলনাটা। ওয়াও পিয়া দিদি, এই খেলনাগুলো তো খুব সুন্দর হয়েছে, চলো এবার আমি ডাক্তার সাজি। এটা তো ডাক্তারদের লাগে, এটা হচ্ছে ওষুধ রাখার বাক্স। আর এটা কি? এটা তো মনে হচ্ছে স্যাভলন। আরে হ্যাঁ, কোথাও কেটে টেটে গেলে এটা দিতে হয়, তুই তো এটুকুও জানিস না, আবার ডাক্তার সাজবি। আমি ডাক্তার হব প্রথমে, তুই প্রথমে পেশেন্ট সাজ, ঠিক আছে? তারপরের রাউন্ডে তোকে ডাক্তার সাজাবো। আরে আরে ঠিক আছে, আমি তো অত কিছু জানিও না যে ডাক্তাররা কি করে, প্রথমে তাহলে তুমিই হও, কিন্তু তার আগে আমরা খেলনাগুলো খুলে খুলে দেখি এর মধ্যে কি আছে। আরে হ্যাঁ গুড্ডু ভাই, খোল খোল তাড়াতাড়ি করে।
ওয়াও, দেখো ফ্রেন্ডস, কত সুন্দর হয়েছে আমাদের এই খেলনাটা। কি কি আছে বলো তো এর মধ্যে? চলো তোমাদেরকে এক এক করে দেখাই। এই দেখো, এটা হচ্ছে ডাক্তারের বাক্স। এটার মধ্যে ডাক্তাররা সমস্ত জিনিসপত্র রাখে। আর এটা কি বলো তো? এটা হচ্ছে স্যাভলন, মানে কোথাও কেটে টেটে গেলে এটা দিয়ে ক্লিন করা হয়, তাহলে তাড়াতাড়ি ঘা শুকিয়ে যায়। আর এটা কি বলো তো? এটা হচ্ছে এক্স রে রিপোর্ট। ওই দেখো, একটা বুকের ছবিও করা রয়েছে, আবার একটি হার্টও রয়েছে। তারপরে এটা কি বলো তো? এটা দিয়ে তোমার গায়ের জ্বর মাপা হয়, তাপমাত্রা, বুঝতে পেরেছো? আর এটা কি বলো তো? এটা দিয়ে যাদের পোকা দাঁত তাদের ঠুকরে 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 তুলতে হয় ভেঙে ভেঙে। আরে না গুড্ডু ভাই, এটা দিয়ে কারোর হাড় ভেঙে গেলে সেটা টং টং করে বাজিয়ে শব্দ করে দেখে। আরে হ্যাঁ, এটা দিয়ে সব কিছুই করা যায়। আর এটা হচ্ছে একটি কি বলো তো? ইঞ্জেকশন, যেটা আমরা সবাই ভয় পাই। কিন্তু এটা তো খেলনা, এটা এখানটায় রেখে দিই। ওয়াও গুড্ডু ভাই, এখানে তো দেখছি অপারেশন করার সমস্ত জিনিসপত্র রয়েছে। আয়, আমি তোকে অপারেশন করে দিই। তাড়াতাড়ি করে নে, এখন তুই শুয়ে পড়, তুই তো পেশেন্ট, তাই না? ওকে, ঠিক আছে ডক্টর সাহেব, আমি গিয়ে এখন শুয়ে পড়ছি। তাড়াতাড়ি করে আমার চিকিৎসা করো তুমি। ডাক্তারবাবু, আমাকে কিন্তু ইঞ্জেকশন দেবে না, আমার খুব ভয় করে ইঞ্জেকশন। উফ, আমার কত পেটে ব্যথা করছে, তাড়াতাড়ি করে ডাক্তারবাবু আমার চেক আপ করুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আসছি। আমি হলাম ডক্টর, আমি তোমার চিকিৎসা করে এক্ষুনি তোমাকে সুস্থ করে দেব। ঠিক আছে, চুপ করে এখানে শুয়ে থাকুন। ওকে, কি হয়েছে বলুন? আমার খুব পেটে ব্যথা। কি পেটে ব্যথা? আচ্ছা দাঁড়াও, আগে তোমার চেক আপ করে নি ভালো করে। হুম মনে তো হচ্ছে খুব পেটে ব্যথা হচ্ছে। আপনি গ্যাস ছাড়ছেন কেন? বললেন যে পেটে ব্যথা। আরে হ্যাঁ, দেখ গুড্ডু ভাই আর প্রিয়া কি সুন্দর খেলছে। আরে হ্যাঁ, কিন্তু আমার গ্যাসও হয়েছে। ঠিক আছে, এবার গ্যাস ছাড়া বন্ধ করুন তো মশাই। আপনার একটি বুকের ফটো করতে হবে, আর পেটেরও। ও মা, ওটা আবার কি? আমি আমার বুকের ফটো তুলবো না, মুখের ফটো তুলবো, সেলফি। আরে বোকা, সেলফি না, এটা হবে রিপোর্ট একটা। ওকে, এই নিন ম্যাডাম, আপনি রিপোর্ট করুন ওর বুকে। দেখি তোমার হার্ট ঠিক আছে কি না। একদম ঠিক আছে। এই দেখো তোমার হার্টের ফটো, দেখেছো? তোমার বুক একদম ঠিক আছে। এটাকে কি বলে বলো তো? এটি হচ্ছে এক্স রে রিপোর্ট। ঠিক আছে, দাও দাও, আমাকে দেখতে দাও। তুমি আর কত দেখবে, ডাক্তার তো আমি। আচ্ছা ঠিক আছে, তোমার পেটে ব্যথা তাই তো? তোমার দাঁতগুলো সব তুলে ফেলতে হবে। কি? কিন্তু আমার তো দাঁতে ব্যথা নয়, পেটে ব্যথা। আপনি আমার দাঁত তুলবেন কেন? আরে ডাক্তার, আমি না তুমি, আমি ভালো বুঝবো যে কোনটা করতে হবে আর কোনটা করতে হবে না। তুমি চুপ করে শুয়ে থাকো, তোমার সব দাঁত তুলবো এখন। আরে এ কেমন ডাক্তার রে বাবা, আমার পেটে ব্যথা আর বলে কিনা আমার দাঁত তুলবে। নার্স, এখন গুড্ডুর দাঁত তোলা হবে, অপারেশনের সমস্ত কিছু নিয়ে আসো। হ্যাঁ ম্যাডাম, আমি আনছি। আরে এটা নিতে হবে মনে হচ্ছে, এটা দিয়েই তো ঠুকরে ঠুকরে গুড্ডু ভাইয়ের দাঁত তুলতে হবে সব। চলো এটা ট্রের মধ্যে নিয়ে নিই। আর কি লাগবে? আরে হ্যাঁ, এটাও তো লাগবে, এটা দিয়েই তো দাঁতটা দেখবে। ম্যাডাম এই নিন, দাঁত তোলার সমস্ত কিছু নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে গুড্ডু, এবার তোমার দাঁত তুলবো। কিন্তু ম্যাডাম, ওর তো পেটে ব্যথা, দাঁত তুলছেন কেন? আরে আপনারা কিচ্ছু বোঝেন না, আমি তো ডাক্তার, তাই না? ও মুখ দিয়ে উল্টোপাল্টা জিনিস খেয়েছে বলেই তো ওর পেটে ব্যথা, তাই ওর সমস্ত দাঁত তুলে ফেলবো। কিছু খেতেও পারবে না, আর ওর পেটে ব্যথাও হবে না। আরে বাবা, কি বুদ্ধি ডাক্তারের! আরে পিয়া, তুই তো সেই রকম একটা ডাক্তার। হ্যাঁ, এবার চুপ করে দাঁড়িয়েই থাকো, আমাকে আমার কাজ করতে দাও। আরে এ কি, আমার পেটে ব্যথা, ওষুধ দিলেই তো হয়ে যেত, আবার দাঁত তুলবে কেন? আচ্ছা গুড্ডু ভাই, এখন তোমার দাঁতগুলো দেখবো। তুমি হাঁ করো, ভালো করে হাঁ করো। আরে বাবা, হ্যাঁ তোমার 20টা দাঁত, একটা একটা করে সব কটা তুলে ফেলবো। আরে তাহলে আমি খাবো কি দিয়ে? আরে তোমার খাওয়ার কোনো দরকার নেই, উল্টোপাল্টা জিনিস খাবে আর দাঁতে পোকা হবে আর পেটে ব্যথা হবে। ঠিক আছে, হাঁ করো, ইঞ্জেকশন দেবো।
ওকে ওকে হয়ে গেছে। এবারই তো দাঁতটা তুলবো। হ্যাঁ, চুপ করে শুয়ে থাকো, নড়বে না। আরে পিয়া দিদি, তুমি আমার দাঁত তুলছো কেন? আমার পেটে ব্যথা তো। কথা কম, হা করো, আ। এই তো একটা দাঁত বেরিয়ে যাচ্ছে, এই তো তোলা হচ্ছে দাঁত। হা করো, ব্যাস, এই তো হয়ে গেছে। আরে বাপরে, কত বড় দাঁত! আরে দেখো বন্ধুরা, কত বড় দাঁত গুড্ডুর। আরে আমার কত বড় দাঁতটা তুলে ফেললো পিয়া দিদি। আরে হ্যাঁ গুড্ডু ভাই, আরো দাঁত তুলতে হবে। দেখো, এক এক করে সব দাঁত তুলে নিয়েছি। এই দুটো দাঁতই তো সব থেকে বেশি বড়। ঠিক আছে, এবার তোমাকে ওষুধ দিচ্ছি। ওষুধ এই নাও, সকালে একটা, রাতে একটা, খাবার পর খাবে, ঠিক আছে? তারপরে সামনের সপ্তাহে আবার আসবে। এবার নেক্সট। আমার না খুব জ্বর হয়েছে, আর নাক দিয়ে খুব সর্দি পড়ে। আচ্ছা, বুঝতে পেরেছি, সর্দি পড়ছে নাক দিয়ে। ঠিক আছে, তার মানে আঠা দিয়ে তোমার নাকটাই বন্ধ করে দিতে হবে। আরে কি ম্যাডাম, আঠা দিয়ে আমার নাক বন্ধ করলে আমার সর্দি পড়া কমে যাবে তো, কিন্তু আমি নিঃশ্বাস নেব কি করে? আরে মুখটা আছে কি করতে, মুখ দিয়ে নিঃশ্বাস নেবে। আরে ম্যাডাম, আমি আপনার কাছে চিকিৎসা করাবো না, আপনার সব ভুলভাল চিকিৎসা। আরে ডাক্তার আপনি না আমি, চুপ করে শুয়ে থাকুন তো। দাঁড়াও, এবার তোমার নাকের মধ্যে আঠা লাগিয়ে দিতে হবে। নার্স, আঠাটা নিয়ে এসো তো। হ্যাঁ আমি আনছি। এই নাও ম্যাডাম, নাও, আঠাটা লাগিয়ে দাও নাকে। ওকে, এবার নাকটা বন্ধ করো। এই তো, দেখলে তো, নিমেষেই সর্দি পড়া বন্ধ হয়ে গেল। আরে হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। হা, আমার তো মজাই এসে গেল। টাটা ম্যাডাম, আমি সুস্থ। বাই বাই।